الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى لكم دينكم ولي دين وقال النبي صلى الله عليه وسلم ليس في القرآن أشد غيظا لإبليس منها أن توحيد براءة من الشرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير إنك على كل شيء قدير উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছে
এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাথে সাথে আমরা সকলে দোয়া করছি ফিলিস্তিন থেকে শুরু করে বিশ্বের মুসলমান নির্যাতিত মুসলমানদের জন্য, বিশেষ করে আমাদের পাশের দেশ ভারতে মুসলমানদের উপরে ফিলিস্তিনিদের মতো ভয়াবহ আক্রমণ, মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়েছে। যারা এই আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, আজকের এই জুমার এলান থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমান ভাইকে শহীদি মর্যাদা দান করুক। সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কালামে হাকিমের ছোট্ট একটি আয়াত, আরেকটি সূরা, খুবই পরিচিত সূরা সূরাতুল কাফিরুনের শেষ একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটির সারমর্ম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা। ধর্ম নিরপেক্ষ নিয়ে আলোচনা আছে। যে আয়াতটি পড়েছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতটি হচ্ছে সূরাতুল কাফিরুনের একটি শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আমরা তো সকলেই এই সূরাটি পারি, অনেকে পারি না, মাঝখান দিয়ে একটু পেঁচাই যায় যে ওয়ালা আনতুম ওয়ালা আনা আবাদতুমের কারণে। কিন্তু না হয় আমরা সকলেই এই সূরা সম্পর্কে জানা আছে, ধারণা আছে, পুরোপুরি না পারলেও মোটামুটি বেশিরভাগই মানুষে এই সূরাটিকে আটকে হলো পারে। এই সূরাটি শানে নজুল, এই সূরাটির শানে নজুল বিষয়ে যদি আলোচনা করি, কোন প্রেক্ষাপটে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়ার ফলে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে। কাফের মুশরিকরা, কুরাইশ বংশেরা লোকেরা বিভিন্ন নানা ষড়যন্ত্রের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মিশনকে বন্ধ করতে না পারে কাফের মুশরিকরা ব্যর্থ যখন হয়ে গেছে, মুসলমানদের সংখ্যা যখন দিন দিন বাড়ি হইতেছে,
যখন এটাকে আর দমানো যাচ্ছে না, যতই দমানো শুরু হয়ে যাচ্ছে পরে মুসলমানদের সংখ্যা দেখতেছে দিন দিন আরো কি বাড়ে। এমতো অবস্থায় কাফের কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা প্রস্তাব নিয়ে গেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা প্রস্তাব নিয়ে গেলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা তো মাইকে তো বোঝা যাওয়ার কথা, কথা বুঝেন কিনা? তাহলে সমস্যা কি কথা বলতে? তাহলে কাফেরেরা কি করলো? কুরাইশ বংশের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি গেলেন? প্রস্তাব নিয়ে গেলেন, গিয়ে বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কাজ করো, তোমার কাছে আমরা কিছু একটা প্রস্তাব নিয়ে আসছি, তুমি যদি আমাদের এই প্রস্তাবটা মানি নাও, এ মানার বিনিময়ে তোমারও লাভ আমারও লাভ, এমনকি তোমাকে কিছু পুরস্কার দেওয়া হবে তুমি যদি প্রস্তাবগুলো মানি নাও। কাফেরের এক নম্বর প্রস্তাব দিল, তুমি যদি আমাদের এই প্রস্তাবগুলো মানি নাও তাহলে তোমাকে এত পরিমাণ সম্পদ দেওয়া হবে, তোমাকে এত পরিমাণ সম্পদ দেওয়া হবে, তুমি যে পরিমাণ সম্পদ চাও সেই পরিমাণ তোমাকে সম্পদ দিয়ে দেওয়া হবে। তুমি যদি আমাদের প্রস্তাবটি মানি নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু বিয়ে করেন নাই, দাওয়াতে প্রারম্ভে বিয়ে বিয়ে করছেন আরেকটা বউ দেওয়ার জন্য, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন, তুমি যদি আমাদের দাবি দাওয়াগুলো প্রস্তাবগুলো মেনে নাও, এই মক্কার মধ্যে তুমি যে মেয়েটিকে পছন্দ করবা ওই মেয়েটিকে আমরা তোমার সাথে বিয়ে দিয়ে দেব। শুধু তাই নয়, তুমি যেমনি চাইবা আমরা তোমার যথাযথ দাবি পূরণের জন্য চেষ্টা করব। আপনারা আমাকে এত জিনিস দিবেন, মক্কার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যারা আছে, সবচেয়ে ধনী ব্যক্তি যারা আছে তাদের চাইতেও আপনারা আমাকে ধন সম্পদ দান করবেন, আমি যে মেয়েকে বিয়ে শাদী করতে চাই ওই মেয়েকেও আমাকে বিয়ে দিয়ে দিবেন। ওই বিনিময়টা কি? কারণটা কি? কারণটা হচ্ছে এটা, এক বছর তুমি আমাদের সাথে আমাদের রবের, আমাদের দুর্গার, আমাদের খোদার, আমাদের ঈশ্বরের ইবাদত করবা, আর পরের বছর আমরা সকলেই তোমার সাথে তোমার রবের ইবাদত করব। কথা বুঝছেন নেই? পরের বছর তোমার রবের ইবাদত করব। এই দাবিগুলো যদি মানে নাও তাহলে তোমারও লাভ আমাদেরও লাভ। তুমি আমাদের এই দাবিগুলো মানো কিনা, কি বলো? কি বলো? এই কথাগুলো এই কারণে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের তুলনায় তাদের বয়স ছিল বেশি, কিন্তু তারা তো কাফের মুশরিক, যদিও বয়স বেশি কিন্তু আল্লাহ রাসূলের সম্মান তো তারা বুঝে নাই, যার কারণে তারা এই কথাগুলো এবার করে প্রস্তাব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কাফেরেরা এই প্রস্তাবগুলো দিলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা থামো, আমি তোমাদেরকে এই মুহূর্তে তোমাদের কথার উত্তর দিতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নির্দেশ দেয় আমি সেই নির্দেশ মোতাবেক চলবো।
আমি সেই নির্দেশ পালন করব। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাই দিলেন, ও জিবরাইল, তুমি সূরাতুল কাফিরুন নিয়ে আমার রাসূলের কাছে পৌঁছাইয়া দাও। এই প্রেক্ষিতে কি হয়েছে? সূরাতুল কাফিরুন নাযিল হয়েছে। সূরাতুল কাফিরুন কিভাবে নাযিল হয়েছে তাহলে আমরা সকলে জানলাম তো। জানার পরে এবার আমরা অর্থটার দিকে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি কাফের মুশরিকদেরকে জানিয়ে দেন। কুল, হে রাসূল আপনি তাদেরকে বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, আমি তার ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। আমি তার ইবাদত করি না, যার ইবাদত কি করো? তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরাও তার ইবাদতকারী নয়, যার ইবাদত আমি করি। তোমরাও তার ইবাদতকারী নয়, যার ইবাদত কি করি? আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমিও ইবাদতকারী নয়, যার ইবাদত তোমরা করে আসছো। আমিও তার ইবাদতকারী নয়, যার ইবাদত তোমরা করে আসছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরাও তার ইবাদতকারী নয়, যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করে আসতেছ আমিও তার ইবাদত করব না। মোট কথা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তোমাদের উৎসব তোমাদের কাছে, আমাদের উৎসব আমাদের কাছে, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। কথা বুঝছেন তো? তাহলে ধর্ম নিরপেক্ষ যারা আজকে ধর্ম নিরপেক্ষ পালন নামে মুসলমানদের যে ইবাদত, মুসলমানদের যে নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, সেটাকে বুলন্দিত করতেছে। ধর্ম নিরপেক্ষ নামে মুসলমানদেরকে আজকে শেষ করে দিতেছে। এটা কেউ বুঝতেছে না। ধর্ম নিরপেক্ষ মানে কি? ধর্ম নিরপেক্ষ মানে কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম নিরপেক্ষ মানে কি? তোমাদের ধর্ম তোমরা পালন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম নিরপেক্ষ মানে কি? তোমার যার যার ধর্ম কি? ধর্ম যার যার, কিন্তু উৎসব কি? সবার। এটা কি হয় কখনো? ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি কখনো হয়? কেমনে হয় এটা? এটা কেমনে হয়? ধর্ম যার যার, উৎসব সবার, এটা হতে পারে না যদি আকলি বিবেকের দলিল দিয়ে বোঝায়। এই যে এখানে পুকুর আছে, পুকুরের তো একজন মালিক আছে, আছে না?
পুকুরে একজন মালিক আছে না? আমি যদি বলি পুকুর যারে হোক না কেন মাছ কিন্তু সবার, আমি যদি বলি বিয়ে করছে যে হোক না কেন বউ কিন্তু সবার, এগুলো কখনো হবে? কখনো হয় এগুলো? যদি বলি এই পুকুর যারে হোক না কেন মাছ কিন্তু কি সবার, বলুন তো এই পুকুরে কি কোনো মালিক নেই? আছে না এই পুকুরের মালিক? এবার পুকুরের কেউ যদি মালিক ছাড়া কেউ যদি এই পুকুরে জাল মারে তাকে আমরা কি হিসাবে সাব্যস্ত করব? চোর। কি হিসাবে সাব্যস্ত করব? মালিককে না জানাই, মালিক জানেও না, কেউ যদি এই পুকুরটার মধ্যে জাল মারে তাকে আমরা সকলে কি বলবো? চোর বলবো না? তো তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কেমনে হয়? এটা কেমনে হয়? এটা হয় কখনো? আর যদি আরেকটা বলি, ধরেন ধর্ম যার যার, উৎসব সবার, মানে নিলাম আমাদের উৎসবে হিন্দুরা, বিশেষ করে আমাদের বাংলাদেশে তো হিন্দুরা বসবাস করে সবচেয়ে বেশি, আমাদের উৎসবে হিন্দুরা কি কখনো আসে? যদি বলি ভাই আসেন আমরা কোরবানি দেব, হিন্দুরা আসবে আমাদের সাথে? বরং হিন্দুরা এই কোরবানিকে বলে সবচেয়ে বড় পাপ। হিন্দুরা কোরবানিকে কি বলে? সবচেয়ে বড় পাপ। কারণ তাদের দৃষ্টিতে, তাদের ধর্ম দৃষ্টিতে হিন্দুরা হলো, গরু হলো তাদের মা, গরু হলো তাদের কি মা। তো এই গরু বেড়া হোক কিংবা বেড়ি হোক, কিন্তু দেখুন মাই থাকবে, বেড়া হইলো মা, বেড়া হইলো কি মা। তো তাহলে আপনি যদি এই কথা কন হিন্দুরা আমাদের উৎসবে আসবে না, তাহলে আমরা কেন হিন্দুদের উৎসবে যাব? তাহলে হিন্দুরা যেহেতু আমাদের উৎসবে আসে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব কি তার তার। এই অবস্থিতি আমি এই কথাগুলো এই জন্যই বললাম, ভারতে মুসলমানদের উপরে ইতিহাস ঘাটলে দেখা যায় ভারত হচ্ছে মুসলমানদের, হিন্দুদের কোন ভারতবর্ষ নয়। যতই ঘাটাঘাটি করুক এই হিন্দুদের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত দায়িত্বের পরে শত শত বছর ভারতবর্ষ পরিচালনা করছে কারা? মুসলমানরা। কারা পরিচালনা করছে? মুসলমানরা। দায়িত্ব কারা পালন করছে? মুসলমানরা। বিভিন্ন বিভিন্ন ইতিহাসের বই ঘাটলে, ইতিহাসের তথ্য যখন সামনে আসে, বিভিন্ন নিদর্শন নিদর্শন, তাজমহল, মোগল সম্রাট, সম্রাট আকবর, এসবগুলোর ইতিহাস যদি ঘাটাঘাটি করি তাহলে মুসলমান, ভারত হচ্ছে মুসলমানদের সম্পদ। ভারত হচ্ছে কাদের সম্পদ? মুসলমানদের সম্পদ। অথচ আজকে ভারতে মুসলমানদের সম্পদকে ভারতের সম্পদ বলে ওয়াকফ বিল জারি করে মুসলমানদের হাজারো হাজারো সম্পদ হিন্দুরা আত্মসাৎ করে নিচ্ছে। ইতিমধ্যে গতকালকে একটা সংবাদ দেখলাম যে ভারতে মসজিদ মাদ্রাসা মিলে মোট 170টি মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। তারা দাবি করতেছে এসব মুসলমানদের মসজিদের নিচে, মুসলমানদের মাদ্রাসার নিচে তাদের নাকি এই মন্দির ছিল, তাদের নাকি কি ছিল? মন্দির ছিল। সম্পূর্ণ ভুয়া তথ্যের বিপরীতে প্রশাসনের নীরব ভূমিকাতে, প্রশাসনের উপস্থিতিতে মুসলমানদের সম্পদ তো কেড়ে নিচ্ছে, মুসলমানদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, অথচ বাংলাদেশে যারা হিন্দু আছে, আমরা আক্রমণের কথা বলি না, বাংলাদেশে যারা হিন্দু আছে তাদের উপরে এই পরিমাণ কি কোনো আক্রমণ আমরা করি? কেউ কোন নির্যাতিত হয়? বরঞ্চ বিভিন্ন গণমাধ্যম, সংবাদ মাধ্যমের মধ্যে আসছে বাংলাদেশের
বিভিন্ন ধর্মাবলম্বীরা এত শান্তিতে আছে, এত আরামে এসে আছে, তারা যেন স্বর্গে বাস করতেছে, তারা যেন কি করতেছে, বেহেশতে বসবাস করতেছে। অথচ ধর্ম নিরপেক্ষতার নামে, গণতন্ত্রের নামে মুসলমানদেরকে আজকে ভারতের মধ্যে জবাই করে দিচ্ছে। এই অবস্থিতি আমাদের দেশের রাজনীতিক যারা আছে, রাজনৈতিকভাবে ভোট পাওয়ার জন্য তারা ধর্ম নিরপেক্ষতাকে সাপোর্ট করে, গ্রহণ করে, তারা হিন্দুদের মন্দিরে যায়, হিন্দুদের বিভিন্ন উৎসবে যায়। অথচ এটা কত বড় শিরক, এটা কত বড় গুনাহ। এই অবস্থিতি এটা কখনো হতে পারে না। ধর্ম নিরপেক্ষ মানে কোনো ধর্ম নাই। ধর্ম নিরপেক্ষ মানে কি? কোনো কি নাই? ধর্ম নাই। ধর্ম নিরপেক্ষ মানে কোনো ধর্ম নাই। আচ্ছা বলেন তো, হিন্দুদের কি কোনো ধর্ম নাই? আছে না? খ্রিস্টানদের কোনো ধর্ম নাই, ইহুদিদের ধর্ম নাই, মুসলমানদের ধর্ম নাই। তাহলে ধর্ম নিরপেক্ষ মানে কি? ধর্ম নিরপেক্ষ যারা মানে, ধর্ম নিরপেক্ষকে যারা বিশ্বাস করবে, যাদের কোনো ধর্ম নাই, যাদের কোনো ধর্ম নাই, মুসলমানদের ধর্ম ব্যতীত যারা বিভিন্ন ধর্মকে বিশ্বাস করবে, ধর্ম নিরপেক্ষকে যারা সাপোর্ট করবে, ওলামায়ে কেরাম, প্রসিদ্ধ ওলামায়ে কেরাম ওইসব লোকদেরকে কাফের হিসাবে ঘোষণা করছে। আচ্ছা, ধর্ম নিরপেক্ষতা যারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমিন মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র গ্রহণযোগ্য, একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে একটা আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান হওয়া ব্যতীত কি করিও না? কবরে আসিও না। প্রিয় উপস্থিতি, মানুষ যখন কবরে যায় তখন ফেরেশতারা ওই ব্যক্তিকে প্রশ্ন করে, প্রশ্ন করে না? প্রশ্ন করে তো? এই কথা সকলে বিশ্বাস করেন তো যে পুনরুত্থান, ফেরেশতারা আসে, তার আমলনামার হিসাব নেবেন। আমলনামার হিসাবের সারমর্ম মানে কি? ফেরেশতারা আসি তাকে তিনটা প্রশ্ন করবেন। কটা প্রশ্ন করবেন? আমরা সকলে জানি না এটা? কবরে যখন মানুষকে রাখা আসা হয়, ফেরেশতারা ওই ব্যক্তিকে জীবিত করে তাকে কয়টা প্রশ্ন করেন? তিনটা প্রশ্ন করেন। জানা আছে তো? আচ্ছা, তিনটা প্রশ্ন যখন করেন, এই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আছে, ওয়ামা দীনু, ওয়ামা দীনু, তোমার ধর্ম কি? জিজ্ঞাসা করবে নি? করবে তো? যারা কবরে গেছে তাদেরকে জিজ্ঞাসা করছে। আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের মৃত্যু হওয়ার পরে যখন আমাদেরকে কবরে রাখে আসা হবে, তখন আমাদেরকে ওই প্রশ্নের মুখোমুখি হতে হবে। যখন আমাদেরকে কবরে রাখা হবে, ফেরেশতারা যে তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করবে, ওয়ামা দিন, তোমার দিন কি? তোমার দিন কি? আমাদের দিন কি? আমাদের দিন কি ধর্ম নিরপেক্ষ? আমাদের দিন কি ধর্ম নিরপেক্ষ? তো যদি যারা ধর্ম নিরপেক্ষ দাবি করে দুনিয়াতে, যে ধর্ম নিরপেক্ষকে সাপোর্ট করে, ধর্ম নিরপেক্ষকে মনে করে হিন্দুদের পূজা যায়, তাহলে তাদেরকে কি করবে? যখন তারা কবরে যাবে তখন তারা যদি বলে, তাদেরকে জিজ্ঞাসা করো আমা দিন, তোমার দিন কি? তখন তারা যদি বলে ধর্ম নিরপেক্ষ, তখন তারা কি বলবে? ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ বললে ওখানে বাঁচার কোনো উপায় থাকবে? বাঁচার কোনো উপায় আছে? তার স্থান কোথায় হবে? জাহান্নাম। তার স্থান কোথায় হবে? জাহান্নাম। এটা জানেন তো আপনারা? যে উপস্থিতি আমরা এগুলো জানি, আমরা সকলে জানি, কিন্তু হিন্দুদের পূজা আসুক না কেন?
হিন্দুদের পূজা আসুক না কালী পূজা, হিন্দুদের দুর্গা পূজা আসুক না কেন, মুসলমানদের পূজাতে, মুসলমানদের উৎসবে, আজকে হিন্দুদের উৎসবে, হিন্দুদের দুর্গা পূজাতে, হিন্দুদের কালী পূজাতে, হিন্দুদের বিভিন্ন বড় বড় উৎসবে আজকে যে সুন্দর জমজমাট হয়, এই জমজমাট কাদেরকে নিয়ে হয়? মুসলমানরা যাই এই কি করে, উৎসবকে কি করে, জমজমাট করে, ঠিক না? হিন্দুদের এই উৎসবকে মুসলমানরা কি করে, জমজমাট করে। এটা যে কত বড় শিরক, এটা যে কত বড় শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালা বিন-নার। যারা মৃত্যু অবস্থায় শিরক নিয়ে থাকবে, যাদের মৃত্যু অবস্থায় শিরক থাকবে, অর্থাৎ শিরক অবস্থায় যাদের মৃত্যু হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালান নার, তাদের স্থান হবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। তাহলে খেয়াল রাখতে হবে, ধর্ম নিরপেক্ষতা বলতে কোনো কথা নাই, ধর্ম নিরপেক্ষতা বলতে কোনো কি নাই, কথা নাই। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্ম, আমাদের দিন, আমাদের আমাদের ইবাদত, সবকিছু যা কিছু আছে, আমাদের ধর্মের নাম হচ্ছে কি? ইসলাম। প্রিয় উপস্থিতি, আমি যে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করেছি, সূরাতুল কাফিরুন যে আলোচনা করেছি, সূরাতুল কাফিরুন থেকে যে আজকে যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা করেছি, যদিও এই সূরাটি সবচেয়ে ছোট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। 114টি সূরার মধ্যে সূরাতুল কাফিরুন এমন একটি সূরা, 114টি সূরা, 113টি সূরা তেলাওয়াত করলে শয়তান ওই ব্যক্তির উপরে যত রাগ করে, শুধু সূরাতুল কাফিরুন তেলাওয়াত করলে শয়তান তার উপরে তার চেয়ে বেশি রাগ করে। কারণ এই সূরা কি, এই সূরা ধর্ম নিরপেক্ষতার কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন। এই সূরা এমন একটি সূরা, ধর্মের ব্যাপারে স্পষ্টভাবে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার উৎসব, তোমাদের দিন তোমাদের কাছে, কাফেরদেরকে বলছেন তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন, ইসলাম মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছেন আমাদের দিন আমাদের কাছে, তোমাদের উৎসব তোমরা পালন করো, আমাদের উৎসব আমরা পালন করি। গোটা বিভক্ত করে দিয়েছেন যাতে করে মানুষ যার যার ইবাদত, যার যার উৎসব এতে পালন করতে পারে। প্রিয় উপস্থিতি, সূরাতুল কাফিরুন এমন একটি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাগরিবের নামাজের পরে, একদিন মাগরিবের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, আমি মাগরিবের নামাজের মধ্যে প্রথম রাকাতে 7.5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, কোরআন শরীফের 1/4 তেলাওয়াত করেছি। আমি মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে কোরআন শরীফের 1/3 তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বুঝে উঠতে পারলেন না যে কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝে উঠতে পারলেন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার এই কথাটা বুঝে উঠতে পারি নাই, যদি আমাদেরকে একটু বুঝাই বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাই যে ব্যক্তি সূরাতুল কাফিরুন একবার পাঠ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কোরআন শরীফের 1/4 অর্থাৎ 7.5 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর এক তৃতীয়াংশ বলতে যে সূরাকে বুঝিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি একবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই অবস্থাতে সূরাতুল কাফিরুন এমন একটি সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা শিরক মুক্ত জীবন যাপন করতে চাও, যদি তোমরা ধর্ম নিরপেক্ষকে গ্রহণ না করতে চাও, যদি তোমরা শিরক মুক্ত জীবন যাপন করতে চাও, তাহলে তোমরা একটি কাজ করবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে শোয়ার সময় একবার সূরাতুল কাফিরুন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরক মুক্ত জীবন দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? শিরক মুক্ত জীবন কি দান করবে, অর্থাৎ শিরক থেকে বাঁচাবেন আর ঈমানকে মজবুত করবে। এই অবস্থাতে আজকের এই জুমা থেকে আমরা দোয়া করব যে ভারতে মুসলমানদের উপরে যে আক্রমণ করতেছে, আপনি যদি ভিডিওগুলো দেখেন, মোবাইলের যে ভিডিওগুলো আসতেছে, এমন এমন বাস দিয়ে বাড়ি দেয়, মানুষ কুকুরকেও এত মারা মারে না। মুসলমানদেরকে হিন্দুরা আজকে যেভাবে করে আক্রমণ করতেছে, মুসলমানরা মসজিদে নামাজ পড়তে ঢুকে আর হিন্দুরা বাইরে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন অস্ত্র নিয়ে, বিভিন্ন ধামা নিয়ে, বড় বড় তাদের থেকে বড় অস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে, মুসলমানদেরকে হত্যা করে দিবে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, একটা ভিডিও দেখলাম, একটা মুসলমানকে এমন ভাবে হিন্দু ওই নরপিপাস, যেটা হচ্ছে ইসকন যারা আছে, তারা মুসলমানদেরকে এমন ভাবে একটা কোপ দিয়েছেন, তার মাথা থেকে কাঠটা পুরা আগলা হয়ে গেছে। এভাবে করে মুসলমানদের উপর আক্রমণ চলতেছে। আর আমাদের বাংলাদেশের মুসলমানরা মুসলমান দাবি করে বড় বড় রাজনৈতিক ছোকরা আজকে ভারতের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতেছে না, একমাত্র কিসের কারণে? ক্ষমতার কারণে। কিসের কারণে? ক্ষমতার কারণে। ভোটগুলো পাওয়ার লোভে আজকে বাংলাদেশের মুসলমানেরা যারা কথা বললে, প্রতিবাদ করলে আশা করা যায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মুসলমানেরা কোনো প্রতিবাদ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ভারতের মুসলমানদেরকে হেফাজত করুক, তাদেরকে রহমত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করুক। সকল করে আমিন। যারা সুন্নাত পড়ে নেয় সুন্নাত পড়ে।